লাস্ট ডে এট মাই ইউনিভার্সিটি গিয়েছিলাম ভার্সিটিতে অ্যাডমিট কার্ড আনার জন্য। আমরা রিয়েলাইজ করলাম এটা আমাদের লাস্ট ডে হতে যাচ্ছে। তারপর যদি আসি ভাইভা এক্সামের জন্য আসবো। এই কয়েক বছরে আমার এই দুইজনের সাথে অনেক ভালো একটা বন্ড হয়ে গিয়েছে। কিছু মানুষের সাথে ভাইব ম্যাচ হয়ে যায়, এরকম একটা কথা আছে না, ওরাও ঠিক ওই রকমই। ভার্সিটিতে কিছুক্ষণ ঘোরাঘুরি করার পর আমরা ভাবলাম একটা রেস্টুরেন্টে গিয়ে বসি এবং একটু খাওয়া দাওয়া করি। কলেজ রোডের ভিতর আমি লাডিডা রেস্টুরেন্টটা চয়েস করলাম, কারণ হচ্ছে লাডিডা রেস্টুরেন্ট আমি ফেসবুকে দেখছি এনভায়রনমেন্ট অনেক বেশি সুন্দর পিকচার ক্লিক করার জন্য, তাই আমি ওইটাই চুজ করলাম। আর খাবার কি রকম তা টেস্ট করেই বোঝা যাবে। এইখানে আমরা মেনু দেখতেছিলাম যে কি অর্ডার দেওয়া যায়, তো স্টুডেন্ট বাজেটের ভিতর এই কম্বোটা আমরা অর্ডার করলাম। ওনাদের এটা অফার চলতেছিল হয়তো। তারপর আমি ওনাদের রেস্টুরেন্টটা ঘুরে ঘুরে দেখতেছিলাম এবং সুন্দর সুন্দর কিছু ক্লিপ নিতেছিলাম যেটা ভালো লাগতেছিল। তারপর আমরা একসাথে কিছু পিকচার তুললাম। এইখানে ও একটু দুষ্টুমি করতেছিল, আমরা হাসাহাসি করতেছিলাম। তারপর আমরা একটু আড্ডা দিলাম একসাথে বসে, সবাই একটু ফিউচার চিন্তা করলাম যে গ্রাজুয়েশনের পর কার কি প্ল্যান আছে। গল্প করতে করতে আমাদের খাবারটা চলে আসে। তো আমরা যে কম্বোটা অর্ডার করেছিলাম ওটা দুইজনের জন্য ছিল। নাচোস ছিল, দুইটা বার্গার ছিল, দুইটা উইংস ছিল এবং চাউমিন ছিল। 350 টাকা। তো আমরা একটা এক্সট্রা বার্গার সাথে নিয়ে নিই, ওটার জন্য চার্জ করেছিল 70 টাকা। আমি ফার্স্টেই নাচোসটা ট্রাই করলাম, অনেক কালারফুল লাগতেছিল তাই আগে ওইটাই ট্রাই করলাম। টেস্টটা আমি বলবো মোটামুটি, চিকেনের পরিমাণ অত বেশি ছিল না। তো আমি ওদেরকেও ট্রাই করালাম, ওরাও সেমটাই বললো যে ওদের কাছেও মোটামুটি লাগছে, তেমন একটা আহামরি টেস্ট না। তারপর এখানে কোল্ড ড্রিঙ্কসটাও চলে আসে আর আমরা এখানে কোল্ড ড্রিঙ্কসটাই খাচ্ছিলাম আর একটু গল্প করছিলাম তার সাথে। নেক্সট চাউমিনটা ট্রাই করলাম। চাউমিনের টেস্টটা বলবো, নারায়ণগঞ্জে যে গ্যাসের অবস্থা সবাই জানেন যে নারায়ণগঞ্জে গ্যাস থাকে না, তো ওনারা হয়তো বা লাকড়ির চুলার দিয়ে এটা রান্না করছে, তো এখানে একটা স্মোকের ফ্লেভার আসতেছিল। বার্গার খাওয়ার আগে অবশ্যই বার্গারটা খুলে দেখে নিতে হবে ভিতরে কিছু আছে কিনা, এটা সবসময় মাস্ট বি, সবারই ট্রাই করা উচিত। তো আমি বার্গারটা এখানে ট্রাই করলাম। আমার কাছে এই সবগুলো আইটেম থেকে বার্গারটা একটু বেশি ভালো লাগছে, মানে মোটামুটি চলে। আসলে ক্রিস্পি চিকেনের বার্গার, তো চিকেনটা ক্রিস্পি ছিল তাই ভালো লাগতেছিল। এই কম্বোর সাথে দুইটা উইংস ছিল, উইংস আমার এত বেশি পছন্দ, কিন্তু এগুলো একদমই জুসি ছিল না আর একটু মজা ছিল না, তাই রেখে দিচ্ছি, খাই নাই। এই কম্বোর সাথে 8 পিসের একটা নাগা মোমো অর্ডার করেছিলাম, এটার প্রাইস ছিল 260 টাকা। মোমোটা আসার পর আমার এই ফ্রেন্ড বলতেছিল, তোমরা এই কম্বোটা এখনো শেষ করতে পারোনি, তাহলে এই মোমো খাওয়া কোন সময় দাও, আমি শেষ করে দিচ্ছি। আসলে ওরও ভালো লাগতেছিল না, তো এরকম খেয়ে আর কি অ্যাক্টিং করতেছিল যে অনেক মজা, অনেক টেস্টি। তো এটা নিয়ে আমি একটু হাসাহাসি করতেছিলাম। তারপর আমরা মোমোটা ট্রাই করতে নিলাম, দেখতেই মনে হইতেছে যে অনেক ঝাল হবে। আসলেই ঝাল ছিল, কিন্তু নাগা মোমো যে, নাগার কোনো ফ্লেভারই ছিল না, একদম চিলি পাউডার দিয়ে ঝাল করে রাখছিল। ঝাল ছিল, সবাই অনেক মজা পেয়েছি মোমোটা খেয়ে, কিন্তু নাগা যে ফ্লেভারটা ওইটা ছিল না এই মোমোতে। কিন্তু অনেক টেস্টি ছিল, জুসিও ছিল, মোটামুটি ভালো লাগছে, মোমোটাও ভালো লাগছে। এই তো আমাদের বিল চলে আসছে, আমাদের সবার ভাগে 270 টাকা করে পড়েছে। তো এখানে আবার আমি একটু বাহিরে বসলাম, কিছু পিকচার ক্লিক করলাম আর একটা ভিডিও ক্লিপ নিলাম সুন্দর। সব মিলিয়ে দিনটা ভালোই কেটেছে আর রেস্টুরেন্টের এনভায়রনমেন্টটাও খুব বেশি সুন্দর ছিল, কিন্তু খাবারগুলো আমি বলবো মোটামুটি ছিল, একবারে খারাপ বলবো না, মোটামুটি ছিল। তো এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।